আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলেট বুলাগঞ্জ সাদাপথর কিভাবে যাবেন, নৌকায় কত টাকা ভাড়া নিবে, তার বিস্তারিত জানতে আমার এই পুরো ব্লগটি দেখুন, তাহলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। তো এখন আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার পিছনে বিআরটিসি বাসের কাউন্টার। এখানে জনপ্রতি ৭৫ টাকা করে রাখা হয়। আধা ঘন্টা ১ ঘন্টা পর পরই বাস ছাড়া হয়। তো এই জায়গাটার নাম আম্বরখানা। যারা যেতে চান সিলেটের আম্বরখানা থেকে বিআরটিসি বাসের কাউন্টার পেয়ে যাবেন। কিছুক্ষণ পর বিআরটিসি বাস চলে আসে, তো আমি বাসে উঠে পড়ি দেরি না করে। খুব সুন্দরভাবে সিট পেয়ে যাই। বেশিরভাগ মানুষ দোতলায় বসে, তো আমি নিচতলায় বসেছি এবং যাওয়ার পথে খুব অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, যেন চোখগুলো মুগ্ধতায় ভরে উঠেছিল। আমরা এখন ভোলাগঞ্জ বাজার চলে এসেছি, সামনে এই সাদা পাথর। তো আম্বরখানা থেকে প্রায় ঘন্টাখানিক সময় লাগে বাসে। আর কিছুক্ষণ পরেই আমরা সাদা পাথর চলে যাব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, তো কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়ব। আমরা এখন নেমে পড়েছি এবং যাওয়ার পথে দুপাশ ঘিরে বিভিন্ন দোকান, যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। খুবই ভালো ভালো জিনিস, কিন্তু দাম একটু বেশি আমার কাছে মনে হয়। তো যারা ইন্ডিয়ান পণ্য কিনতে চান, এখান থেকে কিনতে পারবেন। এখানে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট আছে, তবে যাই খাবেন একটু দাম জেনে তারপরে খাবেন, অর্ডার করবেন। তো আমরা নদীর দিকে যাচ্ছি, ওইখানে নৌকাগুলো জড়ো হয়ে আছে, আমরা নৌকা দিয়ে ওই পার চলে যাব। হ্যালো বন্ধুরা, আমি এখন সাদা পাথর যাওয়ার জন্য নৌকার সামনে যাচ্ছি। তো ওই পার গেলেই সাদা পাথর। তো পুরো ব্লগটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো আপনাদের একটা কথা বলে রাখি, সাদা পাথর যাওয়ার পথে যে নদীটা পার হতে হয়, সেই নৌকা ভাড়া ৮০০ টাকা। আপনি একজন হন আর ৫ জন হন, তাই আমরা ছিলাম ৩ জন, আর বাকি ৫ জন যাত্রী নিয়ে আমরা ৮০০ টাকায় একটা নৌকা ভাড়া করলাম এবং সময় দেওয়া হবে ৩ থেকে ৪ ঘন্টা। এই ৩-৪ ঘন্টার ভিতরে আপনি ঘুরে চলে আসবেন। তো ওই পার যাওয়ার জন্য আমাদের নৌকা এইমাত্র ঠিক করে ফেললাম। তো এখন আমরা সাদা পাথরে যাওয়ার জন্য নদী পার হব। পার হলেই গোলাগঞ্জ সাদা পাথর। তো সবাই থাকুন আমার সাথে। দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় উঠছি। যাও। মাঝি ভাই তেল সাথে করে নিয়ে নিয়েছে। আমরা একে একে সবাই নৌকায় উঠে পড়ছি। নৌকার পাশে আরো অনেক নৌকা ভিড়ানো আছে, এগুলো একে একে যাত্রী নিয়ে ওই পার চলে যাবে। দূর থেকে নৌকার সাজানো জায়গাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার পাশেই বাকি যাত্রী ভাইরা বসে আছে, ওনাদের কেউর সাথে আমার তেমন পরিচয় নেই, এখানেই পরিচয় হয়েছে। তো চলার পথে এমন অনেক যাত্রী আপনি পেয়ে যাবেন যাদের গন্তব্য এক জায়গায় যদি হয়। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আরাবিয়া খুবই খুশি ও মুগ্ধ হয়ে চারপাশটা দেখছে। আরাবিয়ার আনন্দ আমার কাছেও খুব ভালো লাগছে। আর নদীটা বর্তমানে শীতকাল থাকায় পানি শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে নাকি এই জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর হয়। তো যেহেতু আমি শীতে গিয়েছি, তাই শীতের সৌন্দর্যটাই আমার কাছে এখন উপভোগ্য। তো আরাবিয়া অনেক দুষ্টুমি করছে। আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনি নদীর ওই পার গিয়ে মাঝির নাম্বারটা রেখে দিবেন এবং আপনি যদি আরও যাত্রীদের সাথে থাকেন তাদের ২-১ জনের নাম্বারও রেখে দিবেন। তাহলে আপনাদের ফিরে আসার সময় কোনো জটিলতা তৈরি হবে না। সবার সাথে সবাই খুব সহজে যোগাযোগ করতে পারবেন, কোনো জটিলতা তৈরি হবে না, বিড়ম্বনা হবে না। তো আমাদের আগে যেসব যাত্রী ভাইরা গিয়েছে তারা একে একে চলে আসছে নৌকা করে। তো নদী এবং নৌকার যাত্রী সবকিছু মিলে একটা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তৈরি হয়েছে। তো আমি সিলেট বোলাপাথর গিয়ে কি কি করেছি, কিভাবে গোসল করেছি, সব কিছুই থাকছে আমার পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওটি আপনারা দেখবেন। আর এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।